ভারতে প্রতিদিন সমকামী রূপান্তরকামী মানুষেরা নানান রকমের হেনস্থা হিংসার শিকার হয়। তথ্য বলছে এদেশের সমকামী মানুষেরা সামাজিক চাপে আত্মহত্যা প্রবণ হয়ে উঠতে পারে এবং রূপান্তরকামী হলে তার সম্ভাবনা আরও বেশি। একজন সমকামী রূপান্তরকামী শিশু বা তরুণের প্রথম হেনস্থা শুরু হয় তার স্কুল থেকে। পাশে বসা বন্ধুটি তার প্রতি ঘৃণায় হিংস্র হয়ে উঠতে পারে। এদেশে অধিকাংশ রূপান্তরকামী নারী পুরুষ পরিবারের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হয়। রাস্তায় এসে দাঁড়ানো ছাড়া তাদের আর উপায় থাকে না। তাদের পড়াশোনা অসমাপ্ত থাকে। কেউ কেউ স্কুল ছুট হয়, কেউ বাধ্য হয়ে দেহ ব্যবসায় নেমে পড়ে। নিজেকে সুরক্ষিত রাখা কঠিন, তাই অনেকে HIV সহ নানা যৌন রোগের শিকার হয়। সম্প্রতি কান ফিল্মোৎসবে অসাঁতে রেগার্ড বিভাগে অভিনয় শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কৃত হলেন বাঙালি মেয়ে অনুসুয়া সেনগুপ্ত। যে ছবির জন্য এই পুরস্কার পেয়ে অনুসুয়া ইতিহাস গড়লেন, এই প্রথম ওই পুরস্কার পেলেন কোনো ভারতীয়। সেই দ্য শেমলেস ছবিটির বিষয় সমকামিতা ও দেহ ব্যবসা। অনুসুয়া পুরস্কার প্রাপ্তির পর বলেছেন, কুইয়ার গোষ্ঠীর মানুষদের আর যেন সংগ্রামের মধ্যে দিয়ে না যেতে হয়। তারা যেন আর 5টা মানব গোষ্ঠীর মতো নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে। অনুসুয়া যখন একথা বলছেন, তখন তাঁর কলকাতায় এক রূপান্তরকামী নারীর অস্বাভাবিক মৃত্যু হচ্ছে এবং মিডিয়ার একাংশ সেই নারীর যৌন পরিচয়কে বিন্দুমাত্র সম্মান না জানিয়ে ক্রমাগত তাকে পুরুষ বলে গিয়েছে। সংবাদে প্রচার করা হচ্ছে ওই নিহত ব্যক্তি কত অসামাজিক, কতবার মত্ত অবস্থায় তাকে দেখা গিয়েছে। এও শোনা গিয়েছে যে তদন্তের সময় পুলিশও নাকি সেই মৃত রূপান্তরকামী নারীর পোশাক খুলে তার লিঙ্গ নির্ধারণ করবার চেষ্টা করেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ঋতুশ্রী, আর আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে সবার জন্য সবসময়। আজ আমাদের মলাট কাহিনী সমকামী রূপান্তরকামী। 55 বছর আগে নিউ ইয়র্কের স্টোনওয়াল সংঘর্ষের মাধ্যমে অধিকারের জন্য সংগ্রামের উদাহরণ তৎকালীন সমকামী রূপান্তরকামী মানুষেরা রেখে গিয়েছেন। আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু, দলিত ও নারীর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের হাত থেকে নিজেদের অধিকার ছিনিয়ে এনেছেন। সে পথেই হয়তো দেশের সমকামী, উভকামী, রূপান্তরকামী মানুষসহ সমস্ত লিঙ্গ যৌন পরিচয়ের মানুষদের নিজেদের অধিকারের হিসেব নিতে হবে। সল্টলেকের প্রয়াসম সংস্থা তাঁদের শুরুর দিন থেকেই এ ব্যাপারে তাঁদের মতো করে সোচ্চার। চলুন একবার দেখে নিই প্রয়াসম তাঁদের মিডিয়া হাব প্রয়াসম ভিজুয়াল বেসিক্সকে সঙ্গে করে কিভাবে এ ব্যাপারে জনসচেতনতার কাজ করে চলেছে। সমকামী মানুষেরা অন্তরালবর্তী হয়ে বেশিরভাগ জীবন কাটায়। নিজের প্রকৃত পরিচয় না জানতে পারার গ্লানি তাদের গ্রাস করে। নানা কর্পোরেট কোম্পানি সমকামিতা, উভকামিতা, রূপান্তরকামিতার অন্তর্ভুক্তি ঘোষণা করে গালভরা বিজ্ঞাপন দিলেও আসল ছবি অন্যরকম। প্রকৃত লিঙ্গ পরিচয় কিংবা যৌন পরিচয় প্রকাশের পরে নিজের সম্মান বজায় রেখে কর্মক্ষেত্রে টিকে থাকা অসম্ভব হয়ে ওঠে। এরপর আসে প্রেম, বিবাহ, যৌথতার প্রশ্ন। ভারতের সমকামী মানুষদের বিবাহের কোনো আইনি স্বীকৃতি নেই। একটি তথাকথিত বিষমকামী সমাজে একই বয়সের, একই আর্থিক সঙ্গতির বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ অনেক বেশি সফল হওয়া সত্ত্বেও একটি মানুষ কেবলমাত্র সমকামী হওয়ার জন্য বিয়ে হচ্ছে না। এটা এক বাস্তবিক সামাজিক বৈষম্য। কৃত্রিম প্রজননের মধ্যে দিয়ে সন্তান পাওয়ার অধিকার সমকামী রূপান্তরকামী মানুষদের এদেশে নেই। দত্তক নিয়ে তারা সন্তান পালনের সুখ পাবে সেই উপায়ও নেই।
কারণ সমকামী রূপান্তরকামী মানুষদের প্রকৃত যৌন পরিচয় জানতে পারলে কোনো সরকারি শিশু সংস্থা শিশু দত্তক দেয় না বললেই চলে। এ মতাবস্থায় সমকামী রূপান্তরকামী মানুষেরা বিষমকামী বিবাহে বাধ্য হয়। অনেকে নিজের মনোমত সম্পর্ক তৈরির জন্য বিভিন্ন অ্যাপ নির্ভর আলাপ ও যৌনতায় জড়িয়ে যায়। তখন চলে তাদের ভয় দেখানোর পালা। এই অত্যাচার অনাচার থেকে মুক্তির উপায় কি? ইতিহাস বলে, যখন কোনো গোষ্ঠীর উপরে সামাজিক অত্যাচার চলেছে তখন তাদেরকেই রুখে দাঁড়াতে হয়েছে। ক্ষমতাসীন মানুষেরা কখনোই ক্ষমতাহীন কোনো গোষ্ঠীকে স্বেচ্ছায় অধিকার দেয় না, অধিকার ছিনিয়েই নিতে হয়। আজ আমাদের ইয়াং তরঙ্গে আমরা শুনব সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ইন্টার্নশিপ করতে প্রয়াসমে আসা গৌরবের এ ব্যাপারে ওর মতামত। Hello everyone, it's great to talk to you today here on Young Tharang, and today's topic is one that brings me great pride. My name is Gaurav and I'm from the United States of America. It's Pride Month, and Pride Month is not just a time to celebrate who we are, but also to make our society aware of the change that's happening on a daily basis. In our world, change is happening on a daily basis. We have to adapt to this change. We have to come together and support each other in adapting to this change. There are many changes that take place, but when something evolves or changes, we have to evolve and change as well. LGBTQ+ and the global community that is being formed is ever fastly changing and is one of those changes that we have to evolve with. Some societies are evolving and adapting to the change faster than others. We have to look around and realize what's needed. I come from San Francisco, California. I come from a community and a society which is moving towards LGBTQ+ acceptance and inclusion. All of our state officials are working tirelessly to create a more inclusive environment for everyone so that all are welcome. In my state, gender-neutral bathrooms are mandatory in schools. Same-sex marriage is now legal nationwide, thanks to the work that our President Joe Biden and Vice President Kamala Harris have done. This work starts small and grows bigger and bigger. We have to care about the change. You can start by making that small change, and you too can grow that change to be bigger and bigger. Working together is the only option to put in place this change. Gender in my country does not in any way define your opportunities for education, employment, or philanthropy. No one has the right to decide your sexual orientation for you, and no one else has the right to decide what is negative and what is positive about your sexual orientation. It's a decision you make and a feeling you have, and one that no one has the right to infringe on. This message is for everyone, and it is important that everyone has some sort of connection with the message. These are the types of messages that are being sent out in my community and in my society. Schools are working on bringing sexual health learning into the classroom through courses. You have to understand that being safe when learning about yourself is so important, and having a basic understanding of how to be safe and careful in uncomfortable situations is just a part of that learning. Now to talk about a revolutionary organization. Prayasam, located in the prestigious Salt Lake neighborhood of Kolkata, has been working towards LGBTQ+ awareness for quite some time now. They do so much for community awareness. Previously, they worked on 8 short films known as Resh. You can find these on their YouTube channel, Prayasam Visual Basics. With this, they saw many challenges specifically related to the LGBTQ+ community. But as an organization, Prayasam was committed to community awareness. People did not want to use their space for filming, but they managed to find space. And casting was challenging, and both of these were because of the topic at hand. Eventually, they did find a good cast. It shows how people are still uncomfortable, but you can start making the change. Becoming more comfortable is so important. You have the ability, so use it to the best of your ability.
This is the core of human life, evolving and growth, learning and understanding, usage and creation, knowing when things are becoming negative for you in a situation or in a relationship and asking for help. All of these things help individuals feel more comfortable about who they are. Every time this information is reiterated to you, you begin to understand it even better. You're able to start making change that is so necessary. If we can stand up for each other and support each other, that's what's most important. You can do it. All you need is the courage. Thank you for joining me on the Young Throng segment of Smart Salt Lake, and happy Pride Month. আজ স্মার্ট সল্ট লেক এখানে শেষ করলেও আমাদের সাপোর্ট চিরকাল থাকবে প্রান্তিকবাসীদের সঙ্গে। আর এই সাপোর্ট আরও বাড়তে থাকবে যখন আপনারা দেখতে থাকবেন স্মার্ট সল্ট লেক সিবিএনএন চ্যানেলে সবার জন্য সবসময়। নমস্কার, শুভরাত্রি।